বিমানে নয় এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া। মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো খালেদা জিয়ার ফ্লাইটের 2 কেবিন ক্রুকে। ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে নির্বাচন হওয়া উচিত বলেছেন জামায়াত আমির। কক্সবাজারে উড়োজাহাজ লক্ষ্য করে ফুটবল ছোড়ার ঘটনা। পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রক্সি ওয়ারে জড়াতে চায় বলেছেন ফরহাদ মোজহার। বাংলাদেশিদের উটের দুধ খাওয়াবেন মিষ্টি জান্নাত। নায়িকার আবেদনময়ী ছবিতে লাভ রিয়াক্ট, কোহলি বললেন ইচ্ছাকৃত নয়। আমি শার্লিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। বাংলাদেশ বিমানে নয় এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে তিনি দেশে ফিরবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি দেশে ফিরবেন বলে সিদ্ধান্ত হয়েছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, 4 মাস পর আগামী 5 মে লন্ডন থেকে দেশে ফিরবেন চেয়ারপারসন খালেদা জিয়া। ইনশাআল্লাহ ম্যাডাম আগামী 5 মে সকালে দেশে ফিরবেন। আমরা যতদূর জানি ওনার সঙ্গে 2 বৌমা আসার কথা রয়েছে। মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো খালেদা জিয়ার ফ্লাইটের 2 কেবিন ক্রুকে। খালেদা 5 মে বিমানের ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফিরবেন এমনটা কথা ছিল। যদিও বিএনপি শেষ মুহূর্তে জানাচ্ছে তিনি কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে ফিরবেন। এর আগে যে ফ্লাইটে তার আসার কথা ছিল ওই ফ্লাইটে দায়িত্ব পালনের কথা থাকলেও মধ্যরাতে সরিয়ে দেওয়া হয়েছে 2 কেবিন ক্রুকে। তারা হলেন আল কুবরুন নাহার কসমিক ও কামরুল ইসলাম। গোয়েন্দা তথ্যে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকির কথা উঠে আসায় শুক্রবার মধ্যরাতে তাৎক্ষণিক সিদ্ধান্তে দুজনের নাম বাতিল করা হয়। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে আল কুবরুন নাহার কসমিক নিয়মিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করতেন। পতিত আওয়ামী লীগ সরকারের নেতার সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে সরকারি সুবিধা ভোগের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চাকরি জীবনে তিনি 18 বার কারণ দর্শনের নোটিশ পেয়েছেন। শাস্তি হিসেবে একাধিকবার গ্রাউন্ডেড হয়েছেন। অপরদিকে জুনিয়র পার্সার কামরুল ইসলাম বিপন দীর্ঘদিন ধরে সরকারি দলের নানা কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। রমজান এবং আবহাওয়া বিবেচনায় ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে সংসদ নির্বাচন হওয়া উচিত বলে মনে করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। আগামী বছরের 17 অথবা 18 ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হবে। গত মাসে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে জামায়াত আমির বলেছিলেন রোজার আগেই নির্বাচন হওয়া উচিত। রমজানের পর ঝড়, বৃষ্টি, বন্যার আশঙ্কা থাকে, তাই মধ্য ফেব্রুয়ারির আগেই ভোট চান। যদিও পরের দিন তিনি অবস্থান বদলে ফেলেন। বিচার সংস্কার সহ 3 শর্ত পূরণ হলে নির্বাচন। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে উড়োজাহাজ লক্ষ্য করে এক তরুণের বল ছুড়ে মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ শনিবার সকাল থেকে ফেসবুক সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। আশেপাশের ছবি দেখে ধারণা করা হচ্ছে কক্সবাজারের সুগন্ধা সমুদ্র সৈকতের উত্তর পাশে সিগাল পয়েন্টে ভিডিওটি ধারণ করা হয়েছে। 14 সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা গেছে সমুদ্র সৈকত থেকে ফুটবলটি পা দিয়ে উড়োজাহাজের দিকে ছুড়ে মারেন ওই তরুণ। ভিডিও দেখে মনে হচ্ছিল বলটি উড়োজাহাজের অবস্থান থেকে আরো উপরে ওঠার পর নিচে পড়ে গেছে। কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক জানিয়েছেন বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় উড়োজাহাজ সাধারণত সমুদ্র সৈকতের 1400 মিটার উপর দিয়ে যায়, আবার অবতরণের সময় 1000 মিটার পর্যন্ত উঁচুতে থাকে। সেক্ষেত্রে বালুচর থেকে ছুড়ে মারা ফুটবল বিমান পর্যন্ত আসার সুযোগ নেই। পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত। পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় 26 জনের প্রাণহানির ঘটনায় পাল্টাপাল্টি পদক্ষেপে তীব্র উত্তেজনা চলছে দক্ষিণ এশিয়ার 2 পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। এই পরিস্থিতিতে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এবং ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়। বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থের কথা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো ব্যতিক্রম থাকলে তা সরকারের পূর্বানুমানের ভিত্তিতে বিবেচিত হবে। এর ফলে ভারত পাকিস্তানের একমাত্র স্থল বাণিজ্য পথ ওয়াঘা আটারি সীমান্ত ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এনডিটিভির বরাতে জানা গেছে জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থেই এই নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি। আদেশে আরো বলা হয় নিষেধাজ্ঞার কোনো ব্যতিক্রম ঘটাতে হলে কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিতে হবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রক্সি ওয়ারে জড়াতে চায় এমনটা মন্তব্য করেছেন ফরহাদ মোজহার। কবি ও রাষ্ট্র চিন্তক ফরহাদ মোজহার রাখাইনে কথিত মানবিক করিডোর প্রদানের বিরোধিতা করে বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়। বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষের একজন মানুষ হিসেবে বলবো এই ধরনের করিডোর দেওয়া উচিত নয়। বগুড়া প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন। বাংলাদেশিদের উটের দুধ খাওয়াবেন মিষ্টি জান্নাত। নায়িকা জানালেন এবার নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তিনি, আর সেটি উটের দুধের ব্যবসা। মিষ্টি জান্নাত বলেন, আমি উটের দুধের চা খাই, এই দুধের ব্যবসা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি, খুব শিগগিরই লঞ্চ করব। কেন উটের দুধের ব্যবসা শুরু করতে চান তারও ব্যাখ্যা দেন নায়িকা। বলেন, আমি যেখানেই যাই সেখানেই সবাই জিজ্ঞাসা করেন উটের দুধের চা কেমন লাগে। এখন থেকে আর এই প্রশ্নের মুখোমুখি হতে হবে না, কারণ তারা নিজেরাই এই দুধের স্বাদ কেমন তা জানতে পারবেন। অভিনয়ের বাইরেও ব্যবসায় যুক্ত এই অভিনেত্রী। এছাড়াও ব্যক্তিগত কিছু কারণে অনেকদিন ধরে ক্যামেরার বাইরেও তিনি। সামনেই আসছে তার বড় বাজেটের 2টি সিনেমা। নায়িকার আবেদনময়ী ছবিতে লাভ রিয়াক্ট,
কোহলি বললেন ইচ্ছাকৃত নয়। ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটানোর মধ্যেই কোহলির নাম যুক্ত হয়েছে অনাকাঙ্ক্ষিত এক বিতর্কে, যে বিতর্কের জেরে ক্ষমাও চাইতে হয়েছে ভারতের সাবেক অধিনায়ককে। ঘটনার সূত্রপাত এক ইনস্টাগ্রাম পোস্টে রিয়্যাক্ট দেয়াকে কেন্দ্র করে। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন ভারতীয় অভিনেত্রী অভিনীত কর। ছবিগুলোতে করকে কিছুটা বোল্ড লুকেই দেখা যায়, কিন্তু অভিনীতের ছবি যতটা না ঝড় তোলে তার চেয়ে বেশি আলোচনায় আসে রিয়্যাক্ট বক্সে কোহলির নাম। নেটিজেনরা যাচাই করে দেখেন বেঙ্গালুরু তারকার পেজ থেকে লাভ রিয়্যাক্ট দেওয়া হয়েছে অভিনীতের পোস্টে। অবশ্য কিছু সময় পরে রিয়্যাক্ট সরিয়ে নেন কোহলি, কিন্তু ঘটনা যা ঘটার এরই মধ্যে ঘটে গেছে। মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে অভিনীতের ছবিতে কোহলির লাভ রিয়্যাক্ট দেওয়ার বিষয়টি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা চলতে থাকে। এ ধরনের বিতর্ক মোটেও নিতে পারছিলেন না কোহলি। শেষমেশ ইনস্টাগ্রামে এক স্টোরিতে জানিয়ে দিয়েছেন ভুল করে রিয়্যাক্ট করেছিল, তবে নিজের ক্ষমা চাওয়ার পোস্টে কারোর নাম উল্লেখ করেননি কোহলি। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন BangladeshTimes.com-এ।